নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ শ্রী অদ্বৈত हरे कृष्ण
এখন আমরা সকলে মঙ্গলাচরণ করব। যারা জানে তারা আমাদের সঙ্গে সঙ্গে বলুন, আর যারা না জানেন তারা হাত জোর করুন সময় রেখে দিয়ে শ্রবণ করুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপপদামহ্যং দদাতি স্বপদান্তিকं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं विद्वन्तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादा सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আরেকটু উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। সকলে হাত জোর করে আমার পরে পরে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া। ভাগবতের ইতি উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নৈষ্ঠিকী। মূকং করোতি বাচালং পঙ্গুল্লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুণোদিনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। নমোऽयं विश्वपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरि ओं तत्सत्।
তো প্রথমে আমার পরমারাধ্য গুরুদেব ওম বিশ্বপাত পরমাংশ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমল বন্দনা করি এবং তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমল বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী, ছোট ছোট ভাই ও বোন সকলকে আমার যথাযোগ্য প্রণাম। যদিও এই হরিকথা বলার মতন যথেষ্ট যোগ্যতা আমার নেই, তবুও গুরু বৈষ্ণবদের আজ্ঞা পালন হেতু আপনাদের আশীর্বাদে কিছু বলার চেষ্টা করব। তো এই হরিকথা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তো নিজ গুণে মার্জনা করবেন এবং সংশোধিত করে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন? এরকম কারা করে জানেন? কারা করে? টিকটিকি আর গিরগিটি। কারা করে? টিকটিকি গিরগিটি। মানুষ কি করে? সকলে ভালো আছেন? কালকে শিখিয়ে দিয়েছিলাম, কি বলে? বলুন, যারা ভালো আছেন বলুন হরি বল। খুব ভালো কথা। তো চৈতন্য চৈতামৃতে বর্ণনা করা হচ্ছে যে কোনো ভাগে কোনো জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করা। কি বলছে? কোনো ভাগে আমাদের বহু বহু জন্মের সৌভাগ্য এবং সেই সৌভাগ্যের বলে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা এই সাধু সঙ্গ করার মানুষে এখানে এসেছি। তো এই যে সাধু সঙ্গ করতে এসছেন, সাধু সঙ্গ করলে কি লাভ হয়? সাধু সঙ্গে কি ফল? বলছে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। দুটো জিনিস হয়, কি কি? শ্রবণ আর, আমার গলা বসে গেছে, এরপরেও আরো অনেক জায়গায় কীর্তন আছে, পাঠ আছে, ঠিক আছে? শুধু আমি বলবো না, আপনারা সকলে জানেন, কথা বলতে পারেন, আপনারা উত্তর দেবেন। হ্যাঁ, তাহলে সাধু সঙ্গ থেকে কি কি লাভ হয়? শ্রবণ আর কি? জোর করে বলুন, কীর্তন। শ্রবণ আর কীর্তন। সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবৃত। এবং আমরা এই জড়জগতে যা কিছু করছি এবং যা কিছু কামাই করছি এগুলো হচ্ছে সব অনর্থ। এই অনর্থ থেকে আমরা মুক্তি পাব। অনর্থ যদি চলে যায় তাহলে কি হবে? পরের লাইনে বলছে যে অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়। কি হয়? নিষ্ঠা হয়। বোঝা যাচ্ছে? আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে, অনেক কথা আমরা 7 দিন 8 দিনে বলছি এবং যেগুলি আমাদের সনাতন ধর্মের কথা, সনাতন শাস্ত্রের কথা, এবং তারপরেও 7 দিন শোনার পরও আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম হচ্ছে শ্রদ্ধা। আমাদের কলিযুগের মানুষ, আমাদের শ্রদ্ধা খুব কম। শ্রদ্ধার অনেক পরে হচ্ছে এই নিষ্ঠা। বোঝা গেল? অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়। তারপরে কি বলছেন? নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি বোঝায়, আর নিষ্ঠা থেকে তারপরে রুচি আসবে। আপনাকে কোনো একটা জিনিস রান্না করে দেওয়া হলো, প্রথমে আপনি মুখে ফেলেন না, প্রথমে কি করেন? আগে কি দিচ্ছে চোখ দিয়ে দেখেন, তাই তো? প্রথমে দর্শন ছাড়ি, তারপরে গুণ বিচারি। এর জন্য তো এখন যত বিউটি পারলাম, তাই না? প্রথম আগে দর্শন, তারপর হচ্ছে গুণের বিচার। কেমন খেতে হবে টেস্ট করে। তো নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। রুচি তখনই আসবে যখন আমাদের নিষ্ঠা হবে। রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর। এই রুচি থেকে কি হয়? আমাদের ভেতরে ভগবানের প্রতি, বৈষ্ণবদের প্রতি আসক্তি জন্মায়। কোথায় সাধু সঙ্গ হচ্ছে, কোথায়
ভগবানের রথযাত্রা হচ্ছে, আমরা সে সমস্ত জায়গায় তখন দৌড়ে যাই। হ্যাঁ, তারপরে কি আসক্তি ভগবানের প্রতি এবং ভক্তের প্রতি জন্মালো। আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণের প্রীতাঙ্কুশ। আমরা যখন কোনো একটা বীজ জমিতে লাগাই, প্রথমে কি হয়, এটা অঙ্কুর বের হয়। তাই অঙ্কুরটা কিভাবে হবে? যখন ভগবানের ভক্তের প্রতি, ভগবানের প্রতি আমাদের আসক্তি জন্মাবে। বোঝা গেল? সেই প্রেম গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। যাহার হৃদয়ে এই প্রেমাঙ্কুর হয়, ভক্তি মুক্তি ইন্দ্রিয়ার্থে পারে নয় ভয়। বোঝা গেল? যদি আপনার হৃদয়ে এই কৃষ্ণ ভক্তির অঙ্কুর জন্মাবে, এবার ধীরে ধীরে সেটা কিভাবে কৃষ্ণ প্রেমে টিকে যাবে, আমাদের সেই চেষ্টা করতে হবে। তো এই জগতে আমরা দেখি যে আমরা একে অপরের প্রতি বিভিন্ন বন্ধনে জড়িত। কিসের বন্ধন? আমরা সকলে জানি সেটা হচ্ছে প্রেমের বন্ধন, তাই না? সকলে একে অপরের প্রতি প্রেম আছে। যার সঙ্গে প্রেম নেই সে তার সাথে কথা বলে না, সেটা ঘরের পাশের বাড়ি হতে পারে, তারপরেও আমরা কথা বলি না। যদি বিপদ আপদ হয় তাহলে ঘরের পাশের বাড়ির লোক আগে ছুটে আসবে, কিন্তু আমাদের তার প্রতি প্রেম নেই। পাশে যে বসে আছে তার সঙ্গে আমরা কথা বলি না, প্রেম নেই। তা আমরা জানি যে আমার যার সাথে প্রেম তার সঙ্গে শুধু কথা বলি। আর এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ, এখন তো প্রেমে ছড়াছড়ি। তারা প্রেমের গল্প শুনবেন? শুনবেন তো? এই দেখছেন বালকরা এদের ওদের খেলাধুলা করছে, তো বলছে বালক সতত রহে ক্রীড়ায় মগন। ক্রীড়া মানে কি? খেলাধুলা। এরা কি করতে চায়? সবসময় খেলাধুলা করবো। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন কি করতেন? খেলাধুলা। কোথায় নদী আছে ঝাঁপাও, কোথায় পুকুর আছে ঝাঁপাও, কোথায় কাদা আছে মাখো, তাই না? কিন্তু এখনকার আর সেরকম নেই। তো বলছে বালক সচেতন হয়ে ক্রীড়ায় মগন। আর কি বলছে? বালক ধীরে ধীরে বড় হচ্ছে, বালক এখন যুবক হয়ে গেছে। যুবক সতত চায় যুবতী মিলন। স্কুল যাবে, প্রাইভেট যাবে, যেখানে যাবে না কেন যুবক দেখবে কোন যুবতী ভালো, ভালো দেখতে কোন যুবতী, আর যুবতী দেখবে কোন যুবক ভালো। বুঝা গেল? এইভাবে স্কুল টিউশন যেতে যেতে এক যুবক আর যুবতী চোখাচোখি হয়ে প্রেম হয়ে গেছে। একটা খুব পুরনো গ্রাম, সেই গ্রামে সকলের বাড়িতে গরু আছে। তা খুব সুন্দর সকলে গাভী পালন করে। বেচারি এক বৃদ্ধ, সেও গাভী পালন করে, তার অল্প কয়েকটা গাভী। তো কি করেছে? গাভী নিয়ে সে মাঠে গেছে। সারাদিন গাভী চড়িয়ে সে ক্লান্ত হয়ে গেছে। সে যখন ক্লান্ত হয়ে গেছে তখন চিন্তা করছে তাহলে একটু গাছের তলায় ঘুমিয়ে নি। আর এইদিকে গরুটা ছাড়া ছিল, আর যখন গরুটা ছাড়া ছিল, এখন ছাড়া গরু খেতে খেতে যে কোন জঙ্গলে যাবে বলা খুব মুশকিল। এখন যখন ঘুম ভেঙেছে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন যখন গরু উঠে দেখছে আমার গরু কোথায়, দেখছে গরু নেই। দেখছে বাড়ি চলে গেল না, তো বাড়িতে গিয়ে চেক করে এসেছে। বাড়িতে গিয়ে চেক করে এসে দেখছে গরু নাই। তো যখন দেখছে গরু নাই তখন কি করবে? বউ বলছে সরল সাদা একটা কাজ, গরু চড়ানো। গরু চড়াতে কেউ গরু হারিয়ে আসছো, এক্ষুনি খুঁজে নিয়ে আসো। গরু খুঁজতে গেছে বেচারি, এখন চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে, গরু আর খুঁজে পাচ্ছে না। এখন ওই একটা বট গাছের নিচে, যেখানে দেখবেন একটু অন্ধকার হয়, ঝোপঝাড় হয়,
আপনাদের ছেলে মেয়েদেরকে সেখানে দেখতে পাবেন। কারণ কেউ যদি দেখে ফেলে অসুবিধা আছে, তো ওর জন্য ওরা একটা বট গাছের নিচে বসে আছে। আর ছেলেটা মেয়েটাকে বলছে যে তোমার ওই পটল কাটা চোখগুলো কার? বলছে তোমার। বলছে বাহ, খুব ভালো। তুমি কার? বলছে আমার। বলছে তোমার ওই চোখগুলো কার? বলছে তোমার। বলছে ও জানো, তোমার ওই চোখের মধ্যে আমি সারা পৃথিবী দেখতে পাচ্ছি। আর এই বেচারি বুড়ো, সে তো গরু খাচ্ছে। এবারে সে তখন ক্লান্ত হয়ে বসছে, আর ওরা একে একজনের দিকে একদম তাকিয়ে আছে মুখোমুখি। কি বলছে, এই খোকা, তুই ওর চোখে পৃথিবী দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ। বলছে দেখ তো, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার গরুটা হারিয়ে গেছে, চোখে দেখ তো কোথায়। এরা দেখছে, আরে চম্পটা দুজনে, একজন ওইদিকে পালিয়েছে, একজন ওইদিকে পালিয়েছে। বুঝতে পারছেন? এই হচ্ছে এই জগতের প্রেম। ছেলেটা সত্যি কথা বলেছিল? হ্যাঁ না না বলেনি তো। এই জগতের প্রেম হচ্ছে মিথ্যা। এই জগতের প্রেম হচ্ছে মিথ্যা। তো আমরা একে অপরকে বিভিন্ন কিছু প্রলোভন দিয়ে থাকি, বিভিন্ন কিছু বলে থাকি, কিন্তু এই জগতের প্রেম সত্যি নয়। আজকে যদি সত্যি প্রেম হতো, আমরা দেখছি প্রতিদিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে। এ ওকে ধরে মারছে, ও কেস করছে, তাই না? এই সমস্ত কার্যক্রম হচ্ছে। তাই জগতে যদি প্রেম করতে হয়, তাহলে কার সাথে করতে হবে? কার সাথে করতে হবে? ভগবানের সাথে। আগের দিন আপনারা একটি গল্প শুনেছেন যে রাজস্থানের এক রাজকুমারী, তিনি এই সমস্ত কিছু জড়জগৎ ভালো করে দেখলেন এবং দেখে তিনি বললেন যে আমার এই হৃদয় যদি আমি একে তাকে দেবো, তাহলে এই হৃদয় টুকরো টুকরো করে ভেঙে ফেলে দেব। তার থেকে ভালো আমার এই হৃদয় আমি কাকে দেবো? জগন্নাথকে দেব। এবং তিনি জগন্নাথকে তার হৃদয় দেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে বলছেন কি, মন্মনা ভব মদ ভক্ত মদ জাতিমাম নমস্কার। ভগবান বলছে আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার মন কোথায় আছে? ব্রজবাসীর কাছে। তো আমার মন ব্রজবাসীর কাছে পড়ে আছে, তাই আমাকে কেউ মন দিন। তো ভগবান ভক্তদের কাছে কিছু চান না, তিনি চান যাতে আমরা তাকে প্রণাম করি, আমরা যাতে তার গুণমহিমা কীর্তন করি। কিন্তু আমরা হচ্ছে কলিযুগের মানুষ। এই কলিযুগে মানুষের কি কোয়ালিটি? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হলো যে কলিযুগের মানুষ হচ্ছে অল্প মেধা, এতে বুদ্ধি আছে কিন্তু খুব অল্প বুদ্ধি সম্পন্ন, স্বল্প আয়ু। প্রথমে ছিল সত্যযুগ। এই সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। কত? 1,00,000 বছর। তো তারা বিভিন্ন রকম যজ্ঞ আদি ধ্যান তপস্যা করত। তারপরে চলে এলো ত্রেতা। আস্তে আস্তে শূন্য কমছে। কত হয়ে গেল? 1,00,000 থেকে একটা শূন্য কমে গেলে কত হয়? 10,000। 10,000 বছর। তারপরে দাপর যুগ। দাপর যুগে আর একটা শূন্য কমে গেল। কত হলো? 1,000।
তারপরে এলো কলিযুগ, আর একটা শূন্য কমে গেল। কত হলো? 100। কিন্তু এখন এমনই কলিকাল চলে এসছে যে কলিকালে কেউ 100 বছর বাঁচে না। তো ভগবান এই কলিযুগে মানুষের যেহেতু এত কম আয়ু, তাই তিনি দেখলেন যে এরা যদি এত কম আয়ু হয় তাহলে এরা কিভাবে আমার ভজনা করবে। তো ভগবান তখন এই কলিযুগে 3 রূপে প্রকটিত হলেন। ঠিকই, প্রথম হচ্ছে নাম ব্রহ্ম, বলুন আমার সঙ্গে, নাম ব্রহ্ম। দ্বিতীয় স্বরূপ হচ্ছে শব্দ ব্রহ্ম, আর তৃতীয় স্বরূপ হচ্ছে দারু ব্রহ্ম। তো দারু ব্রহ্ম মানে হচ্ছে জগন্নাথ। ভগবান এই কলিযুগে মানুষকে কৃপা করার জন্য এই জগন্নাথ রূপে আবির্ভূত হয়। তারপরে কি শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম মানে শব্দ। এই শব্দ কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত। তো ভগবান এই কলিযুগে ভাগবত রূপে আবির্ভূত হন। আর তৃতীয় স্বরূপ হচ্ছে নাম রূপে। ভগবান এই কলিযুগে নাম রূপে আবির্ভূত হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নাম রূপে আবির্ভূত হলেন। যদি আমরা এই ভগবানের নাম কীর্তন করি, আমাদের সত্য যুগে লোকেরা ধ্যান করত। আমরা যদি ধ্যান করতে বসি, যদি এসে একটা মশা কামড়ায়, বাপরে মশার কি উৎপাত, তখন আর ওম নমো ভগবতে বাসুদেবায় হবে না। হবে? হবে না। ত্রেতা যুগে ছিল যজ্ঞ। এই যুগে আমরা যোগ্য ব্রাহ্মণ পাই না। ব্রাহ্মণ বলে জন্ম হয়েছে, কিন্তু আমি এমন ব্রাহ্মণ দেখেছি পইতে দিয়ে তারা মশারি দড়ি খাটাচ্ছে। তারা গায়ত্রী জপ করে না, অবৈধ কুখাদ্য ভক্ষণ করে। এই ব্রাহ্মণকে সমাজের মাথা বলা হচ্ছে। এই ব্রাহ্মণের পদধ্বজ জল খেতে বলছে। ব্রাহ্মণের পা ধুয়ে আপনি জল খাবেন। ওইদিকে দোকানে গিয়ে দেখছেন ব্রাহ্মণেরও লাইন দিয়েছে দোকানে রবিবারে, আর আপনিও গিয়ে লাইনে দিয়েছেন। তখন আর আপনি ব্রাহ্মণের পদধ্বজ জল খাবেন? তবুও সমাজে ব্রাহ্মণকে সম্মান করতে হবে। এবং ব্রাহ্মণের উচিত যে যাতে আমরা সম্মান পাই। সম্মান লোকের কাছে কিন্তু পাওয়া যায়। সম্মান কিভাবে পাওয়া যায়? সম্মান অর্জন করতে হবে আপনার চরিত্রের মাধ্যমে, আপনার গুণের মাধ্যমে। তো আমাদের সেই গুণ, সেই চরিত্র নিয়ে আসতে হবে। তো তাই ভগবান তিনি দেখলেন এই কলিযুগের মানুষ এরা বেশি দিন বাঁচবে না। তো এদের জন্য এই 3টে জিনিস সুলভ করে দিলাম। যদি আপনি জগন্নাথকে দর্শন করবেন, তাহলে সাক্ষাৎ ভগবানকে দর্শন করার ফল হবে। আর জগন্নাথকে দর্শন করলে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। তাহলে জগন্নাথ স্বামী কি। তারপরে গুন্ডিচা মন্দিরে যারা যারা দর্শন করছেন তাদের আর পুনর্জন্ম হবে। তারপরে কি বলছে শ্রীমদ্ ভাগবত, আমরা এই সংসারের রস নিতে 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 পচে যাচ্ছে, শরীর মন সব পচে যাচ্ছে, দিয়ে লাস্টে রোগ হয়ে যাচ্ছে। বুঝে যাচ্ছে? তো আমাদের কি করতে হবে? অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত, ব্যাসদেব গোস্বামী ভগবানের সপ্তাহে সর্বতা, ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করলেন এবং সেখানে ভগবানের কথা লিখলেন। তো আমরা দুনিয়াতে কত গল্প শুনি, এর সঙ্গে ওর ঝগড়া, ওর বউ ওর শাশুড়ির মাথা ফাটিয়েছে, ওর ছেলে ওর কথা শোনে না, কত গল্প শুনি। কিন্তু না, এই গল্প নিরর্থক, এর কোনো যুক্তি নেই। আপনি আলোচনা করলে আপনার সামনের জন্য কিছু লাভ হবে না।
গীতাতে বলা হচ্ছে যে আপনাকে এমন কথা বলতে হবে যাতে আপনারও মঙ্গল হয় এবং তার সঙ্গে আপনি যাকে বলছেন তারও মঙ্গল হয়। আমরা এই যে কলে মাঠে ঘাটে বিকালবেলায় এখানে ওখানে পাড়া ঘুরতে বেরিয়ে চায়ের দোকানে যেসব গল্প বলি, এতে কি আমাদের প্রকৃত মঙ্গল হচ্ছে? হচ্ছে হচ্ছে আমাদের ধর্মের অবস্থা খুবই খারাপ এবং তাই বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেরা তারা মদ্যপান করে আসছে, মা বাবাকে গালিগালাজ করছে, পিটাচ্ছে। দোষ কার? বলুন দোষ কার? কার? বলুন আমাদের। কাদের? জোর করে করুন, লজ্জা লাগছে? পিটানি খাওয়ার মূল কারণ কে? আমি নিজে, কারণ আমি আমার ছেলে মেয়েকে ভগবত শিক্ষা দিতে পারিনি। এই যেমন আপনাদের মালদা জেলা প্রচারক সুন্দরানন্দ প্রভু, কৃষ্ণ বিশ্বপতি প্রভু, ওনাদের মায়েরা ওনাদের বাবারা কত গর্বিত, কত সুন্দর সুসন্তান গর্ভধারণ করেছে, যারা ভগবানের নাম বিতরণ করছে। আমরা কেউ চাই না আমাদের ছেলে স্বাধীন, চাই? কেউ চাই না। আমাদের ছেলে আমাদেরকে মারুক, মদ খাক, বেশ্যাবৃত্তি করুক, কিন্তু আমাদের সঙ্গে থাক, চোখের সামনে থাক, বাবা কোথাও যাবি না। আমরা স্বাধীনতা দিতে চাই না। তারা একটা মাকে ঘরে রেখে এসছে, আর দেখুন এখানে কত মা পেয়ে গেছে। আপনারা সকল ওদের মা নয়? হ্যাঁ না না? তাদের খেতে দিচ্ছেন না? দিচ্ছেন? আপনারা সকলে বাবা, দেখছেন তাদের কি সুযোগ সুবিধা, কি অসুবিধা আছে, তাদেরকে আপনার ব্যবস্থা করে দিচ্ছেন। কত গর্বের বিষয় একজন সাধু সন্ত হওয়া মানে। তো ভগবান আবির্ভূত হলেন ভাগবত রূপে। এই ভাগবতে তার সুন্দর গুণানুগুণ সেখানে ব্যাসদেব গোস্বামী বর্ণনা করলেন। আপনি যখন পড়বেন আপনার হৃদয় একদম আনন্দ পুলকিত হবে। এবং তারপরে নাম রূপে কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর নাম রূপে আবির্ভূত হবে। তো আমরা যদি কিঞ্চিত পরিমাণে ভগবানের শরণাগত হই, ভগবান আমাদের কখনো ত্যাগ করেন না। আমরা প্রতিদিন বহু পাপ কর্ম করছি, জানতে জেনে শুনে করছি, কখনো না জেনে করছি, কিন্তু আমরা পাপ কর্ম করছি। তাই প্রেমানন্দ দাস ঠাকুর তিনি একটা ভজন লিখেছেন। সে ভজনে তিনি কাউকে দোষ দিচ্ছেন না, তিনি দোষ দিচ্ছেন নিজের মনকে। আমাদের যদি কোনো ঘটনা ঘটে, আমরা কাকে দোষ দিই? আমার সামনে যে দাঁড়িয়ে আছে, আমার পাশে যে আছে, আমার এই পাশে যে আছে, তাদের দোষ দিই না। প্রেমানন্দ দাস ঠাকুর তিনি একে তাকে দোষ দিচ্ছেন না। তিনি কাকে দোষ দিচ্ছেন? আমার বড় বড় সকলে গাইবেন, গাইবেন। কি লাগিয়াইলি ভাবে, বলুন কি লাগিয়াইলি ভাবে, আর এমন জন্মে হরি না ভজলি, এমন সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে, এমন জন্মে হরি না ভজলি, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে।
ঠাকুর তিনি নিজের মনকে প্রশ্ন করতে বলছেন। প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করুন, এই পৃথিবীতে আমরা কেন এসেছি? কখনো প্রশ্ন করেছেন এই পৃথিবীতে আমরা কেন এসেছি? হ্যাঁ না না, এই শুধু খেতে শুতে বংশ বিস্তার করতে আর এই ঘর বাড়ি বানাতে আত্মরক্ষা করতে, এই করতে এসেছি পৃথিবীতে? কি করতে এসেছি কখনো প্রশ্ন করেছেন? প্রেমানন্দ দাস ঠাকুর করেছেন এবং বলছেন যে এমন সুন্দর এত সুদুর্লভ মানুষের জন্ম পেয়েছে, কি লাভ হলো? এমনও জন্মে আমরা হরিভজন করছি, এমনও জন্মে হরিনাম ভজিল, সেই তুই মানুষও কবে? যারা হরিভজন করে না তারা মানুষ, হ্যাঁ কি না? হ্যাঁ না না, মানুষ নয়। আমি বলিনি কিন্তু আপনারা বললেন। তাহলে মানুষ নয় তো তারা কি? পরের লাইনে বলছি, মনুষ্য হইলে কি হয় পরহ ভূতের মনুষ্য হইলে কি হয় পরহ ভূতের মনুষ্য হইলে কি হয় পরহ ভূতের আর নইলে বদনে কেন না বল, নইলে বদনে কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। নইলে বদনে বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কি লাগিয়া রে ভব, বলুন কি লাগিয়া রে ভবে, কি লাগিয়া রে ভবে। তো পদকর্তা কি বলছেন? মনুষ্য আকার হইলে কি হয়? আমাদের আকৃতিটা হচ্ছে মনুষ্যের মতো, কিন্তু আমাদের কাজকর্ম কিসের মতো? করহ ভূতের, কিসের মতো? ভূতের মতো। তিনি বলছেন যে আপনি কোন একটা ভূতকে দেখেছেন, তাকে বলছেন এই ভূত এদিকে আসো, আমার কাছে বসো, আমি একটু হরিনাম করবো তোমার সাথে, তুমি আমার সাথে হরিনাম করো। ভূত করবে? আমি প্রথমে বলেছি আমার গলা বসা, আপনারা উত্তর দেবেন। ভূত হরিনাম করবে আপনার সাথে? করবে না তো? তো যারা হরিনাম করে না তাহলে তারা কি? তারা কি? তারা কি? তারা ভূত। যদি ভূত নাই হবে তাহলে তো হরিনাম করতেন, হ্যাঁ কি না? হরিনাম করতেন তো। কিন্তু আমরা ভূত বলে আমরা হরিনাম করছি। তো এরকম একবার একটা ভূত, সে তার একটা মালিক পেয়েছে, মালিককে বলছে যে আমি তোমার কাছে থাকবো, আর তুমি যে কাজ দিবে আমি করে তোমার কাছে হাজির হব। বলছে খুব ভালো কথা, আমার এরকম দরকার ছিল। বলছে আমার জমি অনেক, আমার 20 বিঘা জমি, একটু লাঙল বয়ে দিত। বলছে ঠিক আছে। ভূত গোটা মাঠ চষে দিয়েছে, একদম ফটাফট কাজ করে 2 বিঘা জমি 20 মিনিটে কমপ্লিট করে রিটার্ন এসছে। বলছে আমাকে কাজ দাও, নাহলে তোমাকে খেয়ে ফেলবো। ছেড়ে তোকে এরকম বলেছি, যা জল দিয়ে, জল দিয়ে এসছে, 5 মিনিটে দিয়ে চলে এসছে। আচ্ছা মুশকিল, যদি এরকম করতে থাকে তাহলে মেরে ফেলবে। তখন বলছি তোকে একটা কাজ দিচ্ছি, এই দেখছিস একটা গোল চক্র বানানো আছে, এটাতে কি করবি তুই? এই হচ্ছে মেরু, এখান থেকে ঘুরে মেরুতে আসবি, আবার মেরুতে শেষ হলো, আবার ওখান থেকে ঘুরে আবার মেরুতে আসবি।
বলছে খুব ভালো, এটা করবো। এখন ভুল চক্কর কাটছে, এবার তো গোল জিনিস পেয়ে গেছে, চক্কর কাটছে, এবার আর বেরোতে পারছে না। তো এই মালিককে এই মালিক হচ্ছে আমরা, আর এই ভূত হচ্ছে আমাদের মন। কে? আমাদের মন। আমরা সারাদিন কি করব। মুরগি কার বাড়িতে আছে দেখি হাত তুলুন। খুব ভালো মুরগির তাহলে একটা ছোট্ট গল্প বলে দেবো। নাই কারো বাড়িতে নাই? আমি অনেক মুরগি দেখছিলাম আস্তে আস্তে। তা মুরগি এদের একটা স্বভাব আছে, আপনি দেখবেন আরে আমার মুরগিদের এত কষ্ট, সারাদিন খুঁটে খায়, থেকে কাজ করছি, এক মুঠো ধান দিই, তাহলে এক জায়গায় খেয়ে নেবে আর যাবে না। যখনই আপনি ওকে ধানটা দেবেন, ও তার ডানা পাখা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে একাকার করে দেবে, চারিদিকে ছড়িয়ে দেবে। এবার সারাদিনে আবার খুঁটে খাবে। তো আমরা বলছি আমাদের সংসার আছে, সংসার করে মিছে গেল কাল। আমাদের সময় চলে যাচ্ছে সংসার করতে। পরের লাইনে কি বলছে? লাভ না হইলো কিছু, ঘটিল জঞ্জাল। কিছু লাভ হচ্ছে না, সে জঞ্জাল ঘটছে। যদি তরকারিতে একটু নুন কম হয়, স্বামী এসে বলছে মনটা কোন দিকে থাকে, হ্যাঁ ঘুরে বেড়াবি, মন্দির ঘর মনে থাকবে, বলবো কি না? এই রোদে পুড়ে এত গরমে রান্না করে শেষে বলে দিল যে মন অন্যজনের কাছে আছে। এটা পাও না? সারাদিন রোদে গরমে রাজমিস্ত্রি, সেন্টার মিস্ত্রি, এই সেই করে খেটে গরমে এসে বউ বলেছে সাবান নিয়ে আসবে, ফেস ওয়াশ নিয়ে আসবে, কিসের লোটা আনতে ভুলে গেছে। হ্যাঁ, কাজ করতে যাও তুমি, কেন এখানে বসে থাকো, কেন ওখানে ওটা মনে বুঝি না, থাকি না? তো আমাদের এই যে মন হচ্ছে খুব চঞ্চল, শুধু এদিক ওদিক ধাবিত হয়। এই যে ভগবানের সামনে বসে আছেন, জগন্নাথ সাক্ষাৎ ভগবান, কিন্তু আমাদের চঞ্চলতার কারণে আমরা তাকে ভগবান রূপে দর্শন করতে পারছি না। আমরা ইটের মূর্তি, কাঠের মূর্তি, পাথরের মূর্তি দর্শন করছি। তো সেই মালিক তখন এই ভূতকে বললেন যে গোল চক্কর লাগাতে পারে। এই গোল চক্করটা কি? জপের মালা। তাকে জপের মালা দিলেন, বললে মেরুতে বলবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হ্যাঁ, আর তুমি এই প্রত্যেকটা ঘটিতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। যখন এই মেরু থেকে শুরু করবে, আবার মেরুতে যখন এসে শেষ হবে, আবার ঘড়ি নিয়ে আবার চালু করবে। এরকম করতে থাকবে। এরকম যখন ভগবানের নাম করতে থাকবে, তখন তোমার মন অটোমেটিক ভগবানের বসে আসবে, নিজের বসে আসবে। আমাদের মন এই চল ভালো লাগছে না, কি করবো, একটু ফোনে ভিডিও দেখি, ফোন রেখে দিলাম, কি করবো, আবার ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছে না, ফোন রেখে দিলাম, ভিডিও দেখতে মাথা ব্যথা হয়ে গেছে। তারপরে আমার ফোনে মেসেজ আসছে, তো আবার ফোন নেবে। এই কলিযুগে আমরা আগের যুগে দেখতাম, সত্য যুগে, দাপর যুগে অপ্সরা ছিল, সে অপ্সরারা ঋষিমুনির ধ্যান ভঙ্গ করে দিত। আর এই কলিযুগের অপ্সরা কি? এই ফোন আমাদের সব ধ্যান ভঙ্গ করে দিচ্ছে। সারাদিন ফোন চালাচ্ছি, আনলিমিটেড নেট। চিন্তা করবেন, ভগবান তার একটা নাম হচ্ছে কাল। কি নাম? কাল বা সময়। তো তিনি আমাদের সারাদিনের 24 ঘন্টা সময় দিয়েছেন। এক মাসে 4টি সপ্তাহ দিয়েছেন, এক বছরে 12টা মাস দিয়েছেন, তার সঙ্গে আমাদের 60 বছর 70 বছর আয়ু দিয়েছেন। এত সময় ভগবান আমাদের দিয়েছেন। যখন আমাদের মৃত্যু হয়, বড় বড় লোকেদের, আমরা কোটি টাকা নিয়ে ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তার বাবু বাঁচান, আপনাকে 1 কোটি লাগলে 1 কোটি টাকাই দিব,
কিন্তু আমরা যে এখন বেঁচে আছি এই সময়টার মূল্য আমরা দিচ্ছি না। যখন মরে যাচ্ছি তখন জমি, পোস্ট, পদ, পজিশন সেই সবের জন্য নেতা মন্ত্রীরা যাচ্ছে আমার উপর পোস্টের, ওকে বাঁচিয়ে দেন, ওর সঙ্গে আমার খাতির ভালো, ও যদি আমাকে একটা সই করে দেয় তাহলে আমার জীবন ঘুরে যাবে। তার জন্য আমরা কোটি কোটি টাকা খরচা করতে রাজি। কিন্তু এই যে ভগবান আমাদের অমূল্য সময় দিয়েছেন, এই সময়কে আমরা কাজে লাগাচ্ছি না। আর এই জগতে এই সময়কে অপচয় করছি, এই জগতের লোককে মন দিচ্ছি, আর এই লোক কি করছে? আমাদের এই মন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে। এখনো সময় আছে। কারো 5 বছর বয়স, কারো 10 বছর বয়স, কারো 50 বছর বয়স, কারো 70 বছর বয়স। ভগবান নোটিশ পাঠাচ্ছে। কি কি নোটিশ? এক হচ্ছে দাঁত পড়ে যাবে, 2 হচ্ছে চুল পেকে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার মৃত্যুর নিকটে আসছে। এরপরে কি হবে? চোখে কম দেখবেন, তারপরে কানে কম শুনবেন, এবং পঞ্চম আপনার শরীরের চামড়া কুচকে যাবে। আজকে শরীরের চামড়া যাতে না কুচকায় তার জন্য বিভিন্ন রকম অ্যাড দেখছি। টিভিতে বলছে লাক্স মাখো, কেউ বলছে গাম মাখো, কেউ বলছে এসব নয়, এখন মার্কেটে বডি লোশন চলে এসছে, কেউ বলছে না লোটাস ফেস ওয়াশ মাখো। খরচার পর খরচা করছি, এবং যখন আমাদের বয়স হয়ে যাচ্ছে তারপরও চামড়া কুচকে যাচ্ছে। বিধাতার নিয়ম কখনো লঙ্ঘন করা যায় না, এটা বিধাতার নিয়ম। তো ভগবানের কাছে যদি আপনি শরণাগত হবেন, ভগবান আপনাকে কখনো ত্যাগ করবেন না। এরকম একটা সুন্দর ঘটনা ঘটেছিল জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে ভগবানের পঞ্চসখা ছিল। কার? জগন্নাথের। জগন্নাথের এই পঞ্চসখার সঙ্গে জগন্নাথ খেলতো, প্রতিদিন খেলতো, এবং এই পঞ্চসখা তাকে প্রতিদিন গান শোনাত, এবং তাদের গান শোনার পরে, গীত গোবিন্দ শোনার পরে ভগবান স্বয়ং যেতেন। এরকম খুব সুন্দর সে তবলা বাজাতে পারতো। আমাদের এখানে প্রভু আছে, খুব সুন্দর তবলা বাজাচ্ছে। আর যখন ভগবানের শয়ন হয় তখন সেখানে সুন্দর সুন্দর ভক্তরা নৃত্য করে। এরকম খুব সুন্দর একটি মেয়ে এসে নৃত্য করছে, নর্তকী। আর এই তবলা বাদক, তার নাম হচ্ছে বলরাম দাস। তার সঙ্গে তখন সে সুন্দরী চোখাচোখি হয়ে যায়। আর যখন চোখে চোখ পড়ে তখন দুজনার প্রতি আসক্ত হয়ে যায়, প্রেম হয়ে যায়। এরপরে তখন দুজনা চাই দেখা করব, মিলন করব। তাই হবে দুজনের সাথে দেখা করে। তারপরে তারা সঙ্গম করেন। পরের দিন হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রা কি করবে? চারিদিকে তারা তো একে অপরকে পেয়ে গেছে, তারা ভুলে গেছে যে তারা হচ্ছে জগন্নাথের সেবক। তারা তখন শুনছে যে বাইরে লোক উলুধ্বনি করছে, আপনারা যেমন সুন্দর উলুধ্বনি করছিলেন, শঙ্খধ্বনি করছে। দেখছে বাইরে এত কোলাহল, কারা এত সুন্দর হরিধ্বনি শঙ্খধ্বনি করছে। বাইরে গিয়ে দেখছে যে লোক গোবর দিয়ে তার বাড়ির সামনে মারুলি দিচ্ছে। আপনারা দেন না? গ্রামগঞ্জে সুন্দর মারুলি দিচ্ছে। বাড়ির দুদিকে কলা গাছ লাগিয়েছে, শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি করছে। সকাল সকাল বাড়ির পূজা পাঠ সমাপ্ত করে যাবে জগন্নাথ দর্শনে, রথ টানতে। বলরাম দাস তিনি যখন জানলা দিয়ে এই দৃশ্য দেখলেন, আরে আজকে আমার জগন্নাথের রথযাত্রা, আমি এমন হতভাগা,
আমি ভগবানের রথের কথা ভুলে গেছি, এমন নির্ভর আমি ভগবানের রথ ভুলে গেলাম? না, আমার আর এক মুহূর্ত এখানে থাকা উচিত নয়, এক্ষুনি আমাকে যেতে হবে। তৎক্ষণাৎ তিনি মন্দিরে উপস্থিত হন। পুরীর যারা পান্ডা ছিল তারা জানতে পারেন যে এরকম সঙ্গ করে এসছে, এটা ঠিক নয়। তখন তাকে বলছে, তুমি এখানে কেন এসছো? পুরীর পান্ডার লাঠি সোটা নিয়ে তাকে ভালো রকম প্রহার করে, এবং এক সময় সেই বলরামদা সচেতন হয়ে পড়ে, মাটিতে লুটিয়ে পড়ে। তখন পান্ডারা বলেন, দেখো এ হয়তো মারা গেছে, এখানে রেখে লাভ নাই, আমাদের রথে দেরি হচ্ছে, চলো একে চামচলা করে সমুদ্রে ফেলে দিয়ে আস। তখন চামচলা করে নিয়ে সমুদ্রে গিয়ে ফেলে দিয়েছে। আর যখন সমুদ্রে ফেলে দিয়েছে তার কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরেছে। আর যখন জ্ঞান ফিরেছে তখন উঠে চিন্তা করছে, হে প্রভু, আমি অপরাধী, আমি সত্যি অত্যন্ত ঘৃণ্য কাজ করেছি, এর জন্য আমার দণ্ড পাওয়া উচিত ছিল। তোমার পান্ডার আমাকে উপযুক্ত দণ্ড দিয়েছে, তোমার ইচ্ছে ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় প্রভু। তো তুমি দণ্ড দিয়েছ, আমি তাতে খুশি, কিন্তু আমি দুঃখিত, আমাকে তো আর কেউ মন্দিরে প্রবেশ করতে দেবে না, আমাকে কেউ তোমার দর্শন করতে দেবে না। এভাবে আমি আমার প্রাণ কিভাবে রাখবো? চিন্তা করছে, অঝরে কান্না করছে। তারপরে তিনি সেই সমুদ্রের তটে বালু দিয়ে সুন্দর জগন্নাথের মন্দির নির্মাণ করেন। সেখানে সুন্দর জগন্নাথ নির্মাণ করেন, কি দিয়ে? বালি দিয়ে। এবং সেখানে তিনি মানুষে ভোগ লাগাচ্ছেন যে, জগন্নাথ, এখন তো আমার হাতে কিছু দ্রব্য সামগ্রী নেই, আমি কি করে ভোগ লাগাবো? তো তুমি মানুষে আমার এই নৈবেদ্য গ্রহণ করো। জগন্নাথ গ্রহণ করেছে। এইদিকে পুরীতে জগন্নাথ রথে উঠেছেন। জগন্নাথ রথে উঠেছেন, রথে বসে গেছেন, লাখো লাখো কোটি কোটি মানুষ রথ টানছে, রথ এগোচ্ছে না। রথ এগোচ্ছে না, যত মানুষ যতই টানছে রথ এগোচ্ছে না। এইভাবে দুপুর হয়ে যায়। তো তখন জগন্নাথের যদি কোনো সেবাতে অপরাধ হয়, তাহলে পুরীতে একজন প্রধান থাকে, তাকে শঙ্করাচার্য পদে অধিষ্ঠিত করা হয়। শঙ্করাচার্য যখন ধ্যান করছে, হে প্রভু, কি অন্যায় হলো, কেন তোমার রথ আগে বাড়ছে না? তখন জগন্নাথ বলছে, তোমরা মস্ত বড় অপরাধ করেছ। আমার ভক্ত বলরাম দাস, তাকে তোমরা মেরেছ, এবং তাকে এত মেরেছ, শেষে সেই কষ্ট আমি আর সহ্য করতে পারিনি। দেখো, আমার পিঠে তোমাদের পেটের দাগ রয়েছে। ওর কষ্ট সহ্য না করতে পেরে আমি আমার পিঠ পেতে দিয়েছিলাম, নাহলে তোমরা আজ তাকে মেরে ফেলছিলে। তো বলরামকে তোমরা এত মেরেছ। তো তখন বলছে, যাও, আমার প্রাণপ্রিয় ভক্ত সে বলরাম দাসকে তুমি এখনো নিয়ে আসো। আমার রথ এর জন্য এগোচ্ছে না, বলরাম দাস সে আমার পূজা করছে সমুদ্র তটে, সে সুন্দর পুরী মন্দির বানিয়েছে, সে আমার পূজা করছে। তো তার জন্য আমার রথ এগোচ্ছে না। সে যতক্ষণ না সেবা সমাপ্ত করবে ততক্ষণ রথ এগোবে না। আর বলরাম দাস সে জগন্নাথকে ছাড়া থাকতে পারে না। তখন সমস্ত পান্ডারা গিয়ে তাকে খুব সুন্দরভাবে আদর করে বলছে, হে ভক্ত, তোমার চরণে আমাদের অপরাধ হয়ে গেছে, এখনই চলো, এখনই চলো জগন্নাথ পুরীতে। জগন্নাথ তোমাকে ডাকছে। কি? জগন্নাথ আমাকে ডাকছে? আনন্দে সে আত্মহারা হয়ে গেছে। সমুদ্রে ডুব দিয়ে
পবিত্র হয়ে সেই বস্ত্র পরে আমার রথের দিকে ছুটছি। জগন্নাথকে দণ্ডবত প্রণাম করছে। জগন্নাথ বলছে, না আজকে প্রণাম নয়, আজকে আমার বুকে এসে। জগন্নাথের তিনি শরণাগত হয়েছেন। জগন্নাথ তাকে ত্যাগ করলেন না, জগন্নাথ তাকে বুকে লাগালেন। আমরা যে সাধু সঙ্গে আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা কোনো এক সময় সাধু সঙ্গ করেছিলাম, কোনো এক সময় ভগবানের ভজনা করেছিলাম। এটা আজকে তারই ফল যে আপনারা আজকে এখানে এসে হরিনাম করছেন, ভগবানের কথা শুনছেন, জগন্নাথকে দর্শন করছেন, জগন্নাথের পোশাক পাচ্ছেন। অত্যন্ত সৌভাগ্য। তো যখন এই ঘোর কলিকাল আসবে, তখন আমরা দেখছি পৃথিবীতে অনেক পবিত্র নদী আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী আদি সমস্ত নদী যখন ঘোর কলিকাল আসবে, এত মানুষ এত পাপ কর্ম করবে, পাপ কর্মের ফলে এই নদীরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। গঙ্গা শুকিয়ে যাবে আমাদের পাপের ভারে। আমরা প্রতিদিন এত এত জীব হত্যা করছি, প্রতিদিন নেশা করছি এত এত। কলিযুগের মানুষ তারা থুতু ফেলে হাজার হাজার টাকা খরচা করছে, চুলে হাজার হাজার টাকা খরচা করছে। তো ভোর কলিকাল এলে এই সমস্ত পবিত্র নদীরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা যে দেবমূর্তি দেখছি, যে দেবতাগণকে দেখছি, শিব, দুর্গা, কালী, এই সমস্ত দেবী দেবতারা তাদের দেবত্ব লুকিয়ে নেবে এবং তারাও এই পৃথিবী ছেড়ে চলে যাবে। কিন্তু ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মহিমা যতই ঘোর কলিকাল আসুক না কেন, যথাবৎ এখন যেমন আছে পুনরায় সেই রকমই থাকবে। বুঝা যাচ্ছে জগন্নাথ কত কৃপাল। একমাত্র তিনি ঠিক থাকবেন, বাকি আর কোনো কিছু ঠিক থাকবে। তো আজকে একটি খুব সুন্দর অনুষ্ঠান, আজকে হচ্ছে হেরা পঞ্চমী। তো এই হেরা পঞ্চমীতে লক্ষ্মী দেবী জগন্নাথের স্ত্রী। তো জগন্নাথের যে রন্ধনশালা আছে, বিশ্বের সব থেকে বড় রন্ধনশালা হচ্ছে পুরীর রন্ধনশালা। সেখানে 700 রাঁধুনি রান্না করে। কত কত 700। বলা হচ্ছে যদি সারা বিশ্বের মানুষ যদি একত্রিত হয় এবং বলে যে আমরা জগন্নাথের এই প্রসাদ পাবো, জগন্নাথের এত সামগ্রী ভান্ডার রয়েছে, তার এই সমস্ত বিশ্বের মানুষকে একসঙ্গে আপনি সকালে ব্রেকফাস্ট বলুন, দুপুরের লাঞ্চ বলুন, রাতের ডিনার বলুন, সব করাতে পারে। আছে কেউ পারবে? জগতে কেউ পারবে? পারবে। এর কারণ কি? আমরা যখন রান্না শিখি, কেউ যখন আমাদের প্রশংসা করে, আমরা খুব খুশি হই, আমি করেছি, বলেছি, ভালো হয়েছে। কিন্তু জগন্নাথের রন্ধনশালায় যারা রাঁধুনি, তারা নিজেদেরকে জগন্নাথের লক্ষ্মী দেবী তারা দাসী মনে করে। সব ছেলে কিন্তু তারা তাদেরকে দাসী মনে করে। যেমন লক্ষ্মী দেবীর সহচরী দাসী, লক্ষ্মী দেবী যেমন জগন্নাথের গৃহিণী, তারাও মনে করে যে আমি হচ্ছে জগন্নাথের গৃহিণী, এবং সেই ভাব নিয়ে তারা জগন্নাথের জন্য রান্না করে। এই জগতে এত কলহ, এত অশান্তি, এর কারণ কি? আমরা রান্না করতে করতে ভগবানের চিন্তা করি না, রান্না করতে করতে ভালো চিন্তা করি না, কোথায় কি ঝগড়া হয়েছে, কে কি বলেছে, কি মনে দুঃখ পেয়েছে, সেই চিন্তা ভাবনা নিয়ে রান্না করি। এই রান্নাঘরে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করে। তো যখন আমরা এরকম চিন্তা ভাবনা নিয়ে রান্না করব, তখন লক্ষ্মী
দেবীর আপনি আর সেবিকা হতে পারবেন না। লক্ষ্মী দেবী সেখানেই থাকেন যেখানে জগন্নাথের চিন্তা ভাবনা করে রন্ধন করা হয়, এবং আমরা প্রতিদিন যে রান্না করছি সেটাও ভগবানের জন্য করছি না, রান্না করছি পরিবার পরিজনদের জন্য। আর ভগবানকে রেখেছি কোথায়? নিজের জন্য খুব ভালো বেড, খুব ভালো রুম, এসি, সবকিছু লাগাচ্ছে। আর ভগবানকে রেখেছি যে জায়গাটা কাজে লাগে না, সিঁড়ির তলা। নিজেরা হাড়ি হাড়ি খালা খালা খাচ্ছি, আর ভগবানকে কে দিচ্ছি? নকুলদানার বাতাসা। আর ওইদিকে লোকের কাছে বলে বেড়াচ্ছি আমার মনে যত ভক্তি আমি সেই অনুসারে ভগবানের সেবা করি। এটা ভক্তি না কৃপণতা? আপনাকে কি ভগবান দেয়নি? আপনি নিজে খাচ্ছেন না? আপনার পরিবারের লোকজন খাচ্ছে না? ভগবান তো কিছু চাই না। তিনি কি চাইছেন? পত্রম পুষ্প ফলম দয়ম জমে ভক্তা প্রযোজ্যতি। আমাকে কিছু দিতে হবে না। যদি তুমি কিছু না দাও তাহলে আমাকে যেগুলো পত্র আছে, শাক, তুলসী পাতা, এই দিয়ে আমাকে ভোগ লাগাও, অন্য কিছু প্রয়োজন নেই। তুমি যদি অত্যন্ত গরিব হও, শুধু আমাকে শাক অন্ন দিতে পারো, আমি কোনো অসুবিধা নেই। শাক তো জঙ্গলে হয়, এখানে সেখানে হয়, অসুবিধা আছে? বলুন না আমার অসুবিধা আছে, আমি শহরে থাকি। বললো ঠিক আছে, শহরে থাকো মানে তো তোমার সুগার আছে, তুমি তো মর্নিং ওয়ার্কে যাও। তাহলে তুমি আমার কাজ করবে, রাস্তার ধার থেকে পুষ্প তুলে আনবে, দিয়ে আমার চরণে পুষ্প অর্পণ করবে। বলছে না মর্নিং ওয়ার্কে যায়, তখন তো লোকে ঘুম থেকে উঠে যায়, অনেকে মর্নিং ওয়ার্ক করে। যদি চুরি করি, লোকে যদি কিছু বলে, আচ্ছা ঠিক আছে, পত্র হলো না, পুষ্প হলো না, এবার বলছে তাহলে ফল দিতে পারো। তোমার বাড়িতে একটা আম গাছ, জাম গাছ থাকতে পারে, তোমার বাড়িতে এ সমস্ত কিছু তো আছে, ফল তো আছে, ফলের গাছ তো আছে, ফল লাগাতে পারে। বলছেন না ফলও নেই। বলছে ঠিক আছে, কিছু যদি না থাকে জল তো থাকতে পারে। বলছে হ্যাঁ জল আছে, কিন্তু ওটা তোমাকে দেওয়া যাবে না। আর জল যদি দিচ্ছি, রাজ্যের দেবী দেবতা, রাজ্যের ভগবান এক ঘরে, আর জল হচ্ছে ছোট গ্লাস, আর নিজের জন্য 1 লিটার গ্লাস। এই হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। বোঝা যাচ্ছে? ভক্তি কিভাবে করবে? আপনার যেটুকু সামর্থ্য সেটুকু অর্পণ করবেন। এখন একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। আপনারা এই জগতে সাধু হতে চান না চোর হতে চান? বলো, কারা কারা সাধু হতে চান? দেখি হাত তুলুন। যারা হাত এরকম করে রেখেছেন তারা চোর হবেন? চোর হবেন? তাহলে এখন সাধু আর চোর কাকে বলে সেটা শুনুন। এই জগতে সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? জগৎ কে সৃষ্টি করেছেন? ভগবান। ধান, চাল, আম যা বলবেন সব ভগবান সৃষ্টি করেছে। আপনার ঘরে একজন গৃহকর্তা আছে, সে সারাদিন বাইরে কাজকর্ম করছে, ইনকাম করে আনছে। আপনি ঘরে সুন্দর সুন্দর রান্না করলেন, আপনার পুত্র কন্যা নিয়ে আপনি খেয়ে নিলেন, হাড়ি টাড়ি ধুয়ে মুছে উবুর করে রেখে দিলেন। স্বামী বাড়িতে এসছে, বলছে যাও বয়ামে নকুলদানার বাতাসা রাখা আছে, খেয়ে নাও। বা স্বামীকে এই ছোট যেমন ঠাকুরকে দেন, ওরকম একটা পাত্রে নকুলদানা বাতাসা দিয়েছেন, নকুলদানা বাতাসা দিয়েছেন, আর এই ছোট গ্লাসে জল দিয়েছেন, সেরকম গরম থেকে এসছে। তখন কি বলবে? আহা, তোমার মতো লক্ষ্মী বউ হয় না। এরকম আমি চেয়েছিলাম তুমি রান্না করে খাবে আর আমি নকুলদানা বাতাসা খাবো, তাই না? তা ভগবান তিনি হচ্ছেন জগতের মালিক। আমরা থালা থালা হাড়ি হাড়ি খাচ্ছি, কিন্তু তাকে খাওয়ার আগে সেটা ভোগ লাগাচ্ছি না।
এই জগতে চোর কাকে বলে? যে অন্যের জিনিস না বলে সেটা নিজে উপভোগ করে তাকে চোর বলে। তা আমরা ভগবানের জিনিস নিচ্ছি, ভগবানের বস্তু, তাকে বলছি না, তাকে দেখাচ্ছি না, তাকে অর্পণ করছি না, অর্পণ করছি, নিজে শুধু ভোগ করছি। বলা হচ্ছে ভগবানকে না দিয়ে যে এক গ্রাস খাবার তুললেন, যে কোটি কোটি গুণ পাপ আমরা ভক্ষণ করছি। বুঝতে পারছেন? আমাদের ভগবানকে ভোগ লাগানো উচিত? হ্যাঁ না? জোর করে বলুন হ্যাঁ না? না বলুন, বলুন না। ভোগ লাগানো উচিত নয়, এই জন্য তো লাগান না। আমাদের ভগবানকে ভোগ লাগানো উচিত, আমরা যা গ্রহণ করছি তাকে নিবেদন করা উচিত। তো যাই হোক, আজকে যে মহিমা সেটা বলে আজকে পাঠ শেষ করব। লক্ষ্মী দেবী তিনি রান্নাঘরে থাকেন, তাই রান্নাঘরে যখন আমরা কোনো দেবী দেবতাদের দেখবেন বাড়িতে পূজা হয়, তখন আমরা নিজেরা রান্না করতে পারি না, তখন আমরা ঠাকুরকে ফল লাগাই, কারণ আমরা তো ঠ্যাং চিবাই, সেগুলো তো ঠাকুর খায় না। আর যখন আমরা মারা যাই তখন আমরা বড় বড় করে লিখে দিই, আমার পিতা স্বর্গে গেছে, আমার পিতা অমুক জায়গায় গেছে। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, দিয়ে চিঠি দিয়েছে, তোমার বাবা স্বর্গে গেছে। সারা জীবন তোমার বাবা তুমি সবাই মিলে সে সমস্ত কিছু খেলে স্বর্গের ঠ্যাং চলে না, আর তুমি বলছো তোমার বাবা স্বর্গে গেছে। সারা জীবন পাপ করে স্বর্গে যাবে? যাবে? কখনোই যাবে না। এই ব্রহ্মাণ্ডের সবথেকে নিচে আছে পাতাল, আর এই পাতালের বাম কোণে আছে নরক। নরক ছাড়া কোথাও যাবে না। আপনি যে পশুর আঙুল কেটেছেন, নরকে আপনার আঙুল কাটা হবে। যে পশুর পা কেটেছেন, আপনার পা কাটা হবে। আপনাকে একটা যাতনার শরীর দেওয়া হবে। যে শরীরে কেটে যাবে, কাটার ব্যথা পাবেন, শুধু ব্যথা পাবেন, কাটা পোড়া, আপনাকে তেলে ভাজা হবে। তারা যেমন সেই সমস্ত জলের প্রাণীরা তারা যেমন কড়াই লাফাচ্ছে, আপনাকে উত্তপ্ত তেলে ঢালা হবে। সনাতন শাস্ত্রে শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধে নরকের বর্ণনা করা হয়েছে। সে মাছ যেমন উত্তপ্ত তেলে লাফাবে, আপনাকে সেরকম এই উত্তপ্ত তেলে লাফাতে হবে। কেমন কষ্ট পায় মাছ অনুভব করুন। বড় কড়াই যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, কেমন কষ্ট পাবেন? সেই কষ্ট পেতে হবে। আমরা চিন্তা করছি ভালো আছি, এত এত মায়ের সন্তান কেড়ে নিচ্ছেন, ভালো থাকবেন? ভালো থাকবেন? আপনার সন্তানকে যদি কোনো কেউ মেরে দেয়, আপনি বলবেন বাবা খুব ভালো কাছে, বলবেন? হ্যাঁ না না বলবেন? আশীর্বাদ করবেন? বলবেন তুমি দীর্ঘজীবী হও? বলবেন? বলবেন না তো? এত সন্তানকে আপনারা মেরেছেন, তাদের মায়েরা কষ্ট পায়নি? আপনাকে আশীর্বাদ দিবে? এই যে মনে সবসময় অশান্তি কেন? আমরা জীব হত্যা করছি, মায়ের সন্তানকে কেড়ে নিচ্ছি প্রতিদিন। আজকে করোনার মতো এরকম মহামারী পৃথিবীতে এর জন্য আসছে। তুমি যেমন প্রকৃতির সঙ্গে আচরণ করবে, প্রকৃতি তোমাকে সেরকমই অনুদান ফেরত দেবে। বুঝতে পারছেন? কারো রোগ হয়নি, কারো কিছু হয়নি, অটোমেটিক হঠাৎ জ্বর, হঠাৎ মৃত্যু। কেন? সে প্রচুর এরকম পাপ করছে, পৃথিবীর বোঝা হয়ে যাচ্ছে। যখন ধরিত্রী দেবী এরকম ভার সহ্য করতে পারেন না, তখন তিনি এরকম মহামারী সৃষ্টি করেন। দোষ চায়নার নয়, দোষ আমাদের। তাই লক্ষ্মী দেবী তিনি এখন আমার ঘরে থাকেন না। আর যে লোক ঘরে লক্ষ্মী থাকে না, সে ঘরে না তো খেয়ে শান্তি, না তো শুয়ে শান্তি, কোনো কিছু করে শান্তি নেই। তাই ভগবানকে ভোগ নিবেদন করুন। কোনো মায়ের সন্তানকে এভাবে কেড়ে নিয়েন না, আপনি অবশ্যই সুখে থাকবেন। তো লক্ষ্মী দেবী তিনি দেখছেন যে আমার জগন্নাথ সে তো আমার হাতে ছাড়া খায় না,
আমি যতক্ষণ না রান্না করি ততক্ষণ সে অন্যজনের হাতে রান্না গ্রহণ করেন না। লক্ষ্মী দেবী সবসময় জগন্নাথের রন্ধনশালাতেই থাকেন। কেন? ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জগন্নাথ আশীর্বাদ দিয়েছিলেন যে আমার হাতের জল কখনো শুকাবে না, তুমি আমাকে যখনই ভোগ দেবে আমি তখনই গ্রহণ করবো। তা লক্ষ্মী দেবী বেচারি 56 বার দিনে ভোগ লাগে, 56 ব্যঞ্জন সারাক্ষণ রান্না করে থাকতে হচ্ছে। তো এইভাবে লক্ষ্মী দেবী বলল যে জগন্নাথ তিনি যখন যান তখন বলে গেছিলেন যে আমি গুন্ডিচা মাসির বাড়ি যাচ্ছি, সেখানে একদিন থেকে চলে আসবো। জগন্নাথ তো এলেন না, তাহলে আমি যাই। কোথায় গেছে? মাসির বাড়ির থেকে আবার অন্য কোথাও গেল কিনা? কারণ বৃন্দাবনে কৃষ্ণ তিনি রাধারানীর সাথে কুঞ্জ সাজাবেন বলতেন, সেই কুঞ্জে সুন্দর দোলনা সাজানো হতো, ফুল সাজানো হতো। তারপরে এই লম্পট চন্দ্রাবলীর কুঞ্জে চলে যেত। চন্দ্রাবলীর কুঞ্জে চলে যেত, দেখতে চন্দ্রাবলীর সঙ্গে দোল খাচ্ছি, এদিকে রাধারানী খুব সুন্দর শৃঙ্গার করে বসে আছে। তো এ তো ভালো নয়, প্রথম থেকে একটু দেখে আসি কোথায় গেল। গিয়ে দেখছে সে গুন্ডিচা মাসির বাড়ি, জগন্নাথের পান্ডারা গেছে, জগন্নাথকে পাহারা দিচ্ছে। এদিকে লক্ষ্মী দেবীর পান্ডারা গেছে লক্ষ্মীর সঙ্গে। তখন লক্ষ্মী দেবীর পান্ডারা বলছে সরে যাও, এখন আমাদের লক্ষ্মী দেবী চলে আসছে, ভেতরে যাবে। বলছে না, আদেশ নাই। তখন জগন্নাথ বলছে দেখ দেখ বাইরে যা, তোর বৌদি এসেছে, ওকে ঠান্ডা কর। আমি সামনে গেলে এখন ঝগড়া শুরু করে দেবে, তুমি সামনে যাও, এটাকে শান্ত কর। সুভদ্রা দেবী গেছেন, বলছে কোথায় তোমার দাদা, তাকে ডাকো, আমি তার সাথে দেখা করতে চাই। বলছে তুমি শান্ত হও, ভেতরে আসো, বসো। না আমি বসবো না, আমার দাদাকে ডাকো বাইরে। তখন কি উপায়, লক্ষ্মী রেগে গেছে, জগন্নাথকে ডেকে এনেছে বাইরে। জগন্নাথ এসছেন, জগন্নাথ এসে বলছে আসো লক্ষ্মী, তোমারই অপেক্ষা করছি না। হ্যাঁ, তুমি যদি আমার অপেক্ষা করো তাহলে আমাকে খবর পাঠাতে, নাহলে তুমি মন্দিরে পুনরায় ফিরে যেতে, তুমি তো ফেরোনি, মিথ্যা কথা বলছো। তো তখন লক্ষ্মী দেবীর সঙ্গে যখন জগন্নাথের সাক্ষাৎ হবে, লক্ষ্মী দেবী তো রেগে আছে। লক্ষ্মী দেবী রেগে আছে মানে কি, লক্ষ্মী দেবীর পান্ডারও রেগে আছে। লক্ষ্মী দেবীর পান্ডার সঙ্গে তখন জগন্নাথের পান্ডার যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। হওয়ার পরে তখন লক্ষ্মী দেবী আর জগন্নাথের বার্তালাপ করছে। তখন জগন্নাথ বলছেন যে মাসি গুন্ডিচা 1 বছর পরে এসছি তো, ছাড়ছে না, মালদার আম খাওয়াচ্ছে, আরো কত কিছু খাওয়াচ্ছে, এইসব ছেড়ে মা আমাকে যেতে দিচ্ছেন। মা মাসের সমান, তো আমি তার কাছ থেকে মায়ের আদর পাচ্ছি। তো এই আদর আমি একটু ভুলে গেছিলাম। বাহ, তুমি আমাকে ভুলে গেছে। ঠিক আছে, তুমি ঘরে আসো। লক্ষ্মী দেবীকে কোনো রকমের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তখন বলছে গুন্ডিচা, লক্ষ্মী তুমি বসো, তুমি কিছু ভোগ গ্রহণ করো। তখন লক্ষ্মী দেবীর সেবা শুশ্রূষা করেছে, লক্ষ্মী দেবী প্রসন্ন হয়েছে। লক্ষ্মী দেবী বলছে ঠিক আছে, তাহলে 2-1 দিনের মধ্যে বাড়ি চলে যেও। ঠিক আছে। তো লক্ষ্মী দেবী তার পান্ডা নিয়ে আবার ফিরে এসছে। আজকে 5ম দিন, হেরা পঞ্চমী, আর আজকের দিনেই এই লীলা হয়েছিল। বোঝা যাচ্ছে লক্ষ্মী দেবীর খুব মহিমা। জগন্নাথ সত্যি করে লক্ষ্মী দেবীকে ছাড়া থাকতে পারে না। একবার কি হয়েছে, এক ঘরে খুব সুন্দর একজন ভক্ত, তিনি লক্ষ্মী নারায়ণের উপাসনা করতেন। এখন লক্ষ্মী দেবী দেখছেন যে সুন্দর আমার নারায়ণের উপাসনা করছে, নারায়ণের যে প্রিয় সে আমার প্রিয়। আমরা শুধু লক্ষ্মীর উপাসনা করি, যদি শুধু লক্ষ্মীর উপাসনা করবেন লক্ষ্মী সেখানে থাকবে না। লক্ষ্মী দেবী দেখবেন নারায়ণের চরণ সেবা করছে, তো লক্ষ্মী থাকে নারায়ণের চরণে। তো যদি নারায়ণের সেবা করবেন লক্ষ্মী অটোমেটিক আপনার ঘরে আসবে। লক্ষ্মী দেবী তিনি দেখছেন সুন্দর সেবা হচ্ছে, ওই গৃহে তো আমি আজকে ওই গৃহে যাব।
ওই গৃহে আমি গিয়ে তাদের সেবা শুশ্রূষা কেমন কিভাবে করছে আমি দেখে আসবো। লক্ষ্মী গেছেন, সে বাড়ির যারা গৃহকর্তা আছেন তারা খুব খুশি হয়েছে যে আজকে আমরা লক্ষ্মী দেবীকে পেয়েছি। কি করবে খুঁজে পাচ্ছে না, বসতে দেবে না হাওয়া করবে। তো তখন লক্ষ্মী দেবী যখন বসেছেন তখন দুপুর হয়ে গেছে। এখন বাড়ির গৃহকর্তা বলছেন, মা আপনাকে তো আমি না খেয়ে ছাড়বো না, আপনি কিছু প্রসাদ গ্রহণ করুন। তখন ভোগ লাগিয়েছে। আর এদিকে কৃষ্ণের দাদা বলরাম, জগন্নাথের দাদা, কৃষ্ণের দাদা একই। বলরাম সে কি কাজ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, সে দেখছে আরে আমার গৃহবধূ লক্ষ্মী এর বাড়িতে কি করছে। তো তখন সে বাড়ি ফিরে গেছে, কাউকে কিছু বলেনি। লক্ষ্মী দেবীও ফিরে গেছে, রান্না করেছে। কৃষ্ণ বলরামকে বলছে, আসুন বসুন, নৈবেদ্য প্রসাদ গ্রহণ করুন। বলরাম বলছেন, না আমি খাবো না। তখন কৃষ্ণ বলছে, কেন দাও, তুমি খাবে না কেন? বলরাম বলছে, না না আমি খাবো না, ভালো লাগছে না। বলছে ভালো লাগছে না মানে? বলছে ভালো লাগছে না, খাবো না, যাও যাও তুমি খেয়ে নাও। বলছে না না এরকম হবে না, আমি তোমার আগে কখনো খাই না, আমরা দুজনে সবসময় একসঙ্গে খাই। যদি তুমি খাও তাহলে আমি খাবো, যদি না খাও খাবো না। বলো কি হয়েছে, সত্যি সত্যি বলো, তুমি তো আমার কাছে কোনো কিছু লোকাও না। বলছে তোমার এই বউ লক্ষ্মী এখন তোমার সংসার ছেড়ে দিয়ে লোকের সংসার করতে যাচ্ছে। ওর বাড়ি কি রান্না করছে, লোকের বাড়ি গিয়ে। আমাদের বাড়ির বউ কেন আমরা বাড়ি রান্না করবো? বলো তোমার ঘরে কি কোনো কিছুর অভাব আছে? তোমার ঐশ্বর্যের কি কোনো অভাব আছে? কেন গেছিল? আমি খাবো না। জগন্নাথ দেখছিল বলরাম যদি রেগে যায়, যদি না খায়, তাহলে আমার তো সাধ্য নেই তাকে খাওয়ানোর। ঠিক আছে আমিও খাবো না। দুজনে রেগে চলে গেছে। তো বলরামকে গিয়ে কৃষ্ণ মান ভাঙাচ্ছে, বলছে দাও তুমি কি সত্যি খুব রেগে আছো? বলছে আরে তোমার ওপর রাগ করে কি হবে, রাগ করে আর জয় করি, থাকতে তো তোমার কাছেই হবে। তোমার ওপর রাগ কেন করতে হবে? তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, তা রাগ করে আমার কোনো লাভ নেই। কৃষ্ণ ছাড়া বলরাম কখনো থাকে না। তো তখন বলরাম খায়নি, কৃষ্ণও খায়নি। তখন জগন্নাথ লক্ষ্মী দেবী সে দেখছে, বাহ তোমরা এখন খাবার অপমান করে দিলে, ঠিক আছে না খাবে না খাবে, আমি কষ্ট করে রান্না করেছি, যদি না খাও না খাবে আমি কি করবো? আমি তো বলছি যে যা হোক, আমি তার বাড়িতে তার অন্য কোনো মনোভাব নিয়ে যায়নি, সে তোমারই সেবা করছিল সেই মনোভাব নিয়ে গেছি। এখন লক্ষ্মী দেবীকে যখন এরকম বলেছে, তখন লক্ষ্মী দেবী দেখছে যে না, যখন আমার এখানে সেবা হবে না, আমি আমার সেবা যখন এরা নেবে না তো ভাই, তাহলে কি করবো? আমি এখান থেকে চলে যাই। তো লক্ষ্মী দেবী তখন জগন্নাথপুরী ছেড়ে চলে গেছে। লক্ষ্মী জগন্নাথপুরী ছেড়ে চলে গেছে। এদিকে জগন্নাথের সোনার ঘাট পালঙ্ক, রূপর যে সমস্ত অলঙ্কার গহনা, বলরাম সে খাটে শুয়েছে। খাটে শুয়ে দেখছে তার খাট সেখান থেকে হাওয়া, ঘুম থেকে উঠে দেখছে মাটিতে শুয়ে আছে। কৃষ্ণ সে খাট থেকে দেখছে তোষক টোষক বালিশ টালিশ কিচ্ছু নেই। এই খাট তোষক এই সমস্ত কিছু লক্ষ্মী দেবী দেখছে কিচ্ছু নাই। তো তখন রন্ধনশালায় গেছে, বলছে লক্ষ্মী চলে গেছে তো কি হয়েছে, আমাদেরকে যজ্ঞ করবে? আমাদের রন্ধনশালায় 700 রাঁধুনি আছে, এরা রান্না করবে। গিয়ে দেখছে রন্ধনশালায় চাল ডাল কোনো কিছু নেই। বলছে বা এখানেও কোনো কিছু নেই। এখন জগন্নাথ আর বলদেব এরা গরিব হয়ে গেছে, এখন দেখছে কোনো উপায় নেই।
তখন কৃষ্ণ মনে মনে বুঝতে পারছে যে লক্ষ্মী চলে গেছে এখান থেকে, আর তার সঙ্গে তার যাওয়ার সমস্ত কিছু ছিল সব নিয়ে গেছে। এখন দেখবেন আপনারা যখন জগন্নাথপুরীতে স্বর্গদ্বারের দিকে যাবেন, দেখবেন ওখানে ভিখারিরা বসে থাকে। তারা বলে যে কিছু দান করুন, কিছু দান করুন। এখন জগন্নাথ বলরাম দুজনা ছেঁড়া ফাটা জামা পরে এখন খেতে যেতে পারছে না, একটু রুগ্ন হয়ে গেছে। তখন গিয়ে স্বর্গদ্বারের কাছে বসেছে, বলছে কিছু দাও। এখন যে দেবে সেটাও তো লক্ষ্মী, এখন সেটাও দিচ্ছে না, ভারী বিপদ। এখন কোনো এক শহরের সাধু সেখান থেকে যাচ্ছিলেন, দেখছে সবাই লক্ষ্মী দিচ্ছে, কিন্তু এদের দুজনাকে কেউ দিচ্ছে না। হারে, আমার নতুন চাষের জমি ধান হয়েছে, তো এই গরিব মানুষদেরকে সাহায্য করি। তো তখন এরকম সুন্দর তাদেরকে এরকম ধান দিয়েছে, তো যাও তোমরা চাল করে খাও। তখন তুফান এসছে, আর তুফান এসে ধানটা সব উড়িয়ে দিয়েছে। বাহ, একটা ধান যদি পেলাম তো সেটাও উড়িয়ে দিল, ধান লক্ষ্মী। ভারী বিপদ। তখন বলরাম বলছে, আরে লক্ষ্মী তো হয়ে গেল, বাড়ি থেকে চলে গেছে, তো যাই হোক, ঘরের বউ যা গিয়ে বল চলে আসো, রাগ করতে হবে না। তো তখন কৃষ্ণ গেছে, তো মান ভাঙানোর ওস্তাদ কিনা, সে মান ভাঙানোর ওস্তাদ। এখন সময় নেই, আবার অন্য কোনো দিন বলবো কেরম মান ভাঙাতো সে, যেমন তেমন করে সে মান ভাঙাবে। তখন লক্ষ্মী দেবীকে বলছে, লক্ষ্মী তোমার হাতে রান্না ছাড়া আমার রান্না খেতে ভালো লাগে না, তুমি যদি না থাকো তাহলে ঘরটা কেমন খালি খালি লাগছে। যত প্রশংসা করে, লক্ষ্মী দেবী তো বুঝতে পারছে যে তোমাকে ঘরে নিয়ে যেতে এসছে। তখন লক্ষ্মী দেবী যে বাড়িতে রান্না করছিলেন সেই বাড়িতেই আছে না, সে বাড়িতে জগন্নাথ বলরাম গেছে। বলছে, দেখো এই বাড়ির যে গৃহকর্তা এবং তার যে সহধর্মিণী, তারা কত সুন্দর তোমার সেবা করছে। যে গৃহে তোমার রন্ধন হয় সেই গৃহে আমি থাকি, তো তাই আমি সেখানে রন্ধন করছিলাম। আর এই আমার ভাসুর গিয়ে কি বলেছে, না আমি লোকের বাড়ি রান্না করে বেড়াচ্ছি, তোমার সেবা জন্য তো করছিলাম, তা তোমরা সেদিন যখন রান্না করে দিলাম কেন খেলেন? আচ্ছা যা হয়েছে এখন ওসব ভুলে ছেড়ে দাও, আমাদেরই ভুল, দাও বুঝতে পারিনি, বলে দিয়েছে এরকম, চলো। বলরাম সে তো ভাসুর, সে তার কোনো আদেশ উপদেশ কিছু দেয় না, সে যা বলে কৃষ্ণকে বলে। কৃষ্ণ বলছে ঠিক আছে চলো, লক্ষ্মীকে নিয়ে ঘরে চলো। তখন লক্ষ্মীকে নিয়ে ঘরে গেছে। তাই জগন্নাথ পুরীর আর এক নাম হচ্ছে শ্রীক্ষেত্র। তখন থেকে শ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী, এবং এই লক্ষ্মী দেবীর ক্ষেত্র হচ্ছে এই জগন্নাথপুরী, তাই সেই জায়গার নাম হলো শ্রীক্ষেত্র। এই যে জগন্নাথপুরী, এই জগন্নাথপুরীতে এই পুরী রূপে সাক্ষাৎ ভগবান পুরুষোত্তম সেখানে বিরাজ করেন। পুরুষোত্তম সেই পুরীর নাম নিয়ে সেখানে আছেন, এবং সেই পুরুষোত্তমের ভেতরে এই জগন্নাথ পুরুষোত্তম ভগবান বিরাজমান আছেন। তাই জগন্নাথ পুরীতে পুরুষোত্তম ক্ষেত্রে পুরুষোত্তম সেখানে বিরাজমান আছেন। এখানে কারা কারা পুরী গেছেন দেখে হাত তুলুন। কারা কারা পুরী গেছেন? এত লোক এখনো পুরী যায়নি। তো আমাদের এখানে জেলা প্রচারক আছে সুন্দরানন্দ প্রভু, তো ওনাকে বলবেন আমাদের শ্রীক্ষেত্র পরিক্রমা হয়, সেই শ্রীক্ষেত্র পরিক্রমাতে 9 দিন ব্যাপী, 3 দিন 4 দিন ব্যাপী খুব সুন্দর সমুদ্রের তটে প্যান্ডেল হয়, সেখানে লাখো লাখো ভক্ত একত্রিত হয়, এবং শ্রীক্ষেত্রে কোথায় কি আছে তার পরিক্রমা। আপনারা যদি চান যে আমরা শ্রীক্ষেত্রে সাক্ষাৎ ভগবান জগন্নাথকে দর্শন করব, তাহলে আপনারা যাবেন, সেখানে দর্শন করে আসবেন। মনুষ্য জন্ম লাভ করেছেন, এই চরণ দিয়ে ভগবানের তীর্থে যাওয়া উচিত।
এই হাত দিয়ে ভগবানের সেবা করা উচিত, এই মুখ দিয়ে ভগবানের নাম করা উচিত, চোখ দিয়ে ভগবানের দর্শন করা উচিত, কান দিয়ে ভগবানের নাম শ্রবণ করা উচিত। এই সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। আমরা অত্যন্ত পাপী, অত্যন্ত নিকৃষ্ট হতে পারি, কিন্তু জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ তারা অত্যন্ত কৃপালু, অত্যন্ত দয়াময়। ভগবান তার কাছে যখন আপনি শরণাগত হবেন, তিনি আপনারা পেছনে যে দোষ করেছেন সে দোষ দেখবেন না। আর আজকে যদি ভগবান আমাদের দোষ দেখতেন, তাহলে আমরা কখনো ভগবানের ধামে যেতে পারতাম না। আমরা অনেক ভক্ত হয়েছি, তারপরেও এই জড়জগতিক নিন্দা চর্চা, এর নিন্দা তার কাছে, তার নিন্দা তার কাছে, এতে ভগবান খুশি হন না। তো এই সমস্ত কিছু দোষ কোনো আলোচনা না করে যখন এর সব অপরে দেখা হবে, তখন তাকে হরে কৃষ্ণ বলবেন, হরিবল বলবেন। আপনি আজকে ভাগবতে কি বললেন তাকে বলবেন, সে কি বললো আপনাকে বলবে, সে আপনাকে খবর দেবে যে আমার বাড়িতে আসো, প্রসাদ পাও। আপনি যাবেন, তার সঙ্গে সহযোগিতা করবেন, প্রসাদ পাবেন। একে অপরের পরিপূরক হয়ে ভগবানের সেবায় যুক্ত হবে। দেখুন আমাদের এখানে এই যে মাতাজিরা, আপনারা সারাদিন এখানে জগন্নাথের রথযাত্রা হচ্ছে, তো বর্ণিত আছে শাস্ত্রে, স্কন্দ পুরাণে বর্ণনা করা হচ্ছে, যদি কোনো ভক্তকে আপনাকে রান্না বান্না কিছু করতে হচ্ছে না, এই বাড়িতে ডেকে কিংবা গুন্ডিচা মন্দিরে যদি কোনো ভক্তকে আপনি ডেকে আদরপূর্বক প্রসাদ সেবন করান, তাহলে এই পুরো পৃথিবী দান করলে যে ফল লাভ হয়, একজনকে প্রসাদ পাওয়ালে সেই ফল লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বাড়িতে রান্না করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। 11টার সময় এখানে চলে আসবেন, সুন্দর ভগবানের হরিনাম সংকীর্তন শুনবেন। তারপরে কালকে থেকে বেলা 12টায় ভোগ লাগবে এবং 2টার মধ্যে প্রসাদ কমপ্লিট। এরপরে যারা আসবেন আর প্রসাদের ব্যবস্থা থাকবেন, কারণ আমাদের এই ভক্তরা যারা আছেন, কেউ তো সাহায্য করছেন না, কেউ তো একটু আমি পরিবেশন করি, একজন ভক্তকে ডেকে পাওয়াই। যারা ছেলেরা আসছে তারা তাদের মতো মোবাইল টিপছে, যারা মেয়েরা আসছে তারা যে যার মতো গল্প ব্যস্ত। তো এখানে এসে জগন্নাথের এখানে আমরা এসেছি, এখানে আপনাদের গ্রামের লোক হোক আর বাইরের লোক হোক, সবাই ভক্ত। তা আপনি তাদেরকে সেবা করতে পারেন। এখানে কত সবজি আমান্য করতে পারেন জগন্নাথের জন্য। কোথায় কোথায় আপনাদের গ্রামে ভালো ভালো ফুল আছে, সেসব জায়গা থেকে ফুল নিয়ে আসতে পারেন। কারোর বাড়িতে ভালো তুলসী গাছ আছে, তুলসী পাতা নিয়ে আসতে পারেন, জগন্নাথকে তুলসীর মালা করে দিতে পারেন। কত সেবা করার সুযোগ, সবার সেবা নেওয়ার জন্য জগন্নাথ এখানে এসেছেন। যেদিন জগন্নাথ উল্টো রথে তিনি এখান থেকে ছেড়ে চলে যান, তিনি তার ভক্তদেরকে খুব মিস করেন, এবং মিস করেন বলে বিভিন্ন জায়গায় আলিঙ্গন উৎসব হয়। এখানে হয় আলিঙ্গন উৎসব? হয় না। জগন্নাথ চলে যাচ্ছেন, ভক্তরা আসে লাইন দিয়ে তাকে আলিঙ্গন করেন। জগন্নাথ ভক্তদের আলিঙ্গন করেন, ভক্তরা জগন্নাথকে আলিঙ্গন করেন, এবং সকলে যারা যারা আসে কেঁদে ভাসিয়ে যায়। আমরা গত বছরে যে সমস্ত রথযাত্রায় প্রোগ্রামে গেছি, সেখানে দেখেছি এরকম আমাদের পূজায় কিন্তু আয়োজন করেন। আমি অনুরোধ করবো এবার আপনারা আয়োজন করুন, সকলে জগন্নাথকে আলিঙ্গন করুন, আর আপনারা চেষ্টা করবেন প্রসাদ পাওয়ার, এবং সূচি কাপড় পরে আসবেন যদি জগন্নাথকে আলিঙ্গন করতে হয়। ঠিক আছে? বলো জগন্নাথ স্বামী কি, বলদেব প্রভু কি, সুভদ্রা মহারানী কি, শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তো আমি অনেক কথা বললাম, এই কথাতে যদি কেউ মনে দুঃখ পেয়ে থাকেন তো আমাকে ক্ষমা করবেন, আর যদি দুঃখ পেয়েও থাকেন, এগুলো শাস্ত্রের কথা, দুঃখ পাওয়া উচিত, আমাদের অন্তর থেকে বেদনা আসা উচিত। ঠিক আছে? আর সকলে 3 দিন থেকে বলছে
বৃন্দাবন থেকে এসছে, বৃন্দাবন থেকে এসছে। যখন আমি চলে যাব তখন আপনারা বলবেন বৃন্দাবন থেকে এসছে, বললো পুরী যাও, কিন্তু বৃন্দাবন যাওয়া তুলে তো আমাদের নিমন্ত্রণ করলো না। হরে কৃষ্ণ, বলুন রাধে রাধে, আর একটু জোরে রাধে রাধে, রাধে রাধে। তো সকলকে শ্রীধাম বৃন্দাবনে সুস্বাগতম। আপনারা সকলে বৃন্দাবনে আসুন। আমরা সারা বছর ওখানেই থাকি। আপনাদের এই গ্রামের একজন, তিনি বৃন্দাবনে আছেন, আপনাদের পরিচিত লোক, ওই যে এখানে বসে আছেন দেখুন, সে বৃন্দাবন ছেড়ে আপনাদের জন্য এখানে এসছেন। আমাদের কিচেনে প্রতিদিন 1000-1500 লোক প্রসাদ পায়। এত বড় রান্নার এখন উনি হচ্ছেন সে রন্ধনশালার হেড লোক, হেড পূজারী উনি। তো উনি জগন্নাথের সেবা করবেন, আপনাদের গ্রামবাসীর সেবা করবেন বলে এত দূর থেকে এখানে এসছেন। তো প্রভু আছেন অনন্ত প্রভু, সকলে চেনেন। ওনার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আসবেন, আপনাকে আমি ফোন নাম্বার দেবো, তাহলে এই যে কৃষ্ণ বিশ্বপতি প্রভু, ইনাদের সঙ্গে যোগাযোগ করে বৃন্দাবন ধামে ঘুরে আসতে পারেন। বলা হচ্ছে যিনি বৃন্দাবন ধামে পদার্পণ করেন, ভগবানের লীলা রস মাধুরী আস্বাদন করতে পারেন, তার কোটি কোটি জন্মের পাপ বিনষ্ট হয়ে তিনি কৃষ্ণ প্রেম লাভ করেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কমললোচন দাস প্রভুকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের মাঝে অত্যন্ত সুন্দর হরিকথা